নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করব মাত্র 1 কাপ গমের আটা দিয়ে একেবারে হেলদি আর টেস্টি একটি রেসিপি। একদিকে চা বসিয়ে দিয়ে কিন্তু এই রেসিপি তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে, আর বানানো ভীষণই সহজ বন্ধুরা। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই যদি মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে এরকম মজাদার কিছু বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই অনেক খুশি হয়ে যায়। আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেতে পারবে। আশা করছি আমার আজকের রেসিপি আমার প্রত্যেকটি বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি কিভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চিনিটাকে খুব ভালোভাবে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার চিনিটাকে এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তো চিনিটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর দেখো ঠিক এরকম কিন্তু পাউডার করে চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার এটাকে এক সাইডে আমি সরিয়ে রাখছি। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। যেই কাপের মাপ করে 1 কাপ চিনি নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে কিন্তু 1 কাপ আমি আটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো। এবার গুঁড়ো করে রাখা চিনিটাও কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তবে মিষ্টিটা কিন্তু তোমাদের স্বাদ মতন তোমরা দিয়ে দেবে, বাড়েও দিতে পারো আবার কমেও দিতে পারো কিন্তু। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এরই সাথে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। এবার যেই কাপের মাপ করে 1 কাপ চিনি আর আটা নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে কিন্তু 4 ভাগের 3 ভাগ এখানে আমি জল নিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি ঠান্ডা জল নিয়েছি। এবার জলটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু বন্ধুরা তোমরা জলের পরিবর্তে দুধও চাইলে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই লক্ষ্য করবে বন্ধুরা, যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। একেবারে স্মুথ করে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এই ফাঁকে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো দেখো প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে আমি একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হবে। দেখো ঠিক এরকম ঘনতে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব যে একটা ঘন সেটাও কিন্তু হবে না। তোমরা যেরকম দেখতে পাচ্ছ ভিডিওতে, ঠিক সেরকমই ঘনত্বের একটা কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। আবারও তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি বন্ধুরা, এতে করে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি, এক সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে আমি একই সাইজে 4টা গ্লাস নিয়ে নিচ্ছি। তবে গ্লাসের পরিবর্তে তোমরা চাইলে বাটি, কাপ বা যে কোনো কিছুই কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো এখানে নিতে পারো। মানে এই রেসিপিটি বানানোর জন্য তোমরা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারবে। এবার আগে খুব ভালোভাবে গ্লাসগুলোকে আমি একটু তেল ব্রাশ করে নেব। এতে করে কি হবে বন্ধুরা, যখন এই রেসিপিটি করব না, তখন কিন্তু গ্লাস থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। তাই অবশ্যই আগে তেল ব্রাশ করে নিতে হবে। তো 4টা গ্লাসে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার ওপর থেকে সামান্য একটু করে আমি আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আটাটাকে খুব ভালোভাবে কিন্তু এই গ্লাসের চারিদিকে আমি একটু কোট করে নেব। দেখো ঠিক এইভাবে কোট করে নিচ্ছি। এতে করে এই রেসিপিটির মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সহজেই কিন্তু গ্লাস থেকে বেরিয়ে আসবে। তো একইভাবে 4টা গ্লাস কিন্তু আমি কোট করে নিয়েছি। এবার এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর যখন ব্যাটারটা দেবে না বন্ধুরা, তখন কিন্তু ব্যাটারটাকে হাতে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবে, তারপরে ব্যাটার দেবে। আর আমি এখানে কিন্তু একেবারে ফুল করে ব্যাটার দিচ্ছি না, হাফ হাফ করে ব্যাটার দিচ্ছি। কারণ পরে যখন বেক করব তখন কিন্তু ফুলে একেবারেই গ্লাসগুলো ভর্তি হয়ে যাবে। তার জন্য অবশ্যই হাফ হাফ করে কিন্তু ব্যাটার দিতে হবে। তো 4টা গ্লাসে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যাবে। তো গ্লাসগুলো আমার রেডি হয়ে গেছে। এবার বেক করতে হবে। তার জন্য একটা থালাতে আমি এই গ্লাসগুলোকে তুলে নিচ্ছি।
বেক করার জন্য দেখো প্রথমে একটা হাঁড়ি আমি আগেই 10 মিনিটের জন্য ফ্রি হতে দিয়েছিলাম। তো এবার ঢাকনা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এখানে একটা ছোট থালাও কিন্তু এর উপরে আমি বসিয়ে দিচ্ছি, মানে একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে দিলাম আর কি। এবার খুব সাবধানে কিন্তু গ্লাসগুলোকে এর উপরে বসিয়ে দিতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু সাবধানে করবে বন্ধুরা, কারণ এখন কিন্তু হাঁড়িটা প্রচণ্ডই গরম রয়েছে। এবার ঢাকা দিয়ে আমি একেবারে আঁচটাকে লোতে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু বেক হতে দেব। তাহলে চলো আবারও কিন্তু 10 থেকে 15 মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি। তো প্রায় 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কত সুন্দর কিন্তু একটা কালারও এসেছে। আর গ্লাসগুলো কিন্তু একেবারে ভর্তি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে এভাবেই ঠান্ডা করে নেব। তো খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু হাঁড়ি থেকে বের করে নিয়েছি। আর দেখো কতটা ফুলে উঠেছে বন্ধুরা। আর তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কিন্তু এখানে ব্যাটার হাফ অফ করে দিয়েছি। অবশ্যই কিন্তু হাফ করে দেবে, বেশি করে দেবে না। না হলে পরে কিন্তু কী হবে বন্ধুরা, যখন তোমরা বেক করবে না তখন কিন্তু একেবারেই গ্লাস ভর্তি হয়ে নিচের দিকে পড়ে যাবে। তো এবার তোমাদের আমি বের করে দেখাচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু গ্লাস থেকে বেরিয়ে আসলো। যেহেতু গ্লাসের ভেতরে তেল ব্রাশ করা ছিল তাই খুব সহজেই বেরিয়ে আসবে। আর কত সুন্দর লাগছে না বন্ধুরা, অনেকটা দেখতে কিন্তু ব্যাঙের ছাতার মতো লাগে। আর বাচ্চারা কিন্তু বন্ধুরা ভীষণ পছন্দ করে। আর ঘরে তৈরি করা প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যকর হয় বন্ধুরা। তো চলো এবার তোমাদের ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখো একেবারে কিন্তু তুলোর মতো নরম হয়। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট দিনে হাজির হব আরও অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।